الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা সূরাতুন নিসা 145, 146, 147 নম্বর আয়াত তিনখানি তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাগুলোর সম্পর্ক পূর্ববর্তী আয়াতের সাথে, যেগুলোর আলোচনা ধারাবাহিকভাবে চলে আসছিল। কিছু আছে প্রকৃত মুমিন, কিছু হলো প্রকাশ্য কাফির, আর কিছু হলো ওপরে মুমিন ভেতরে কাফির, যাদের অপর নাম মুনাফিক। মুনাফিকরা সুবিধাবাদী হয়ে থাকে, যখন যেখান থেকে সুবিধা পাওয়া যায় সেখান থেকে সে সুবিধা নেবে। কাফিরদের কাছ থেকে কাফিরদের সুবিধাটা নেয়, ইমানদারদের কাছ থেকে কাফিরদের দলভুক্ত হওয়া সত্ত্বেও আবার উপরে ইমান প্রকাশ করে এখান থেকেও সুবিধা নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করলেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা এর ভেতরেই টালমাটাল অবস্থায় থাকে, দোদুল্যমান থাকে, দোদল বান্ধা থাকে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না পুরো এদিকে থাকে না পুরো ওদিকে থাকে, না এদের দিকে থাকে না ওদের দিকে থাকে। আর আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই নেন যে বেটা গোমরা হবে, মুনাফিক থাকবে, তাহলে তার জন্য কোনো পথ আপনি খুঁজে পাবেন না, আপনি হাজার চেষ্টা করলেও রাস্তা বের করতে পারবেন না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন, ইমানদাররা তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে বরণ করো না মুমিনদেরকে বাদ দিয়ে, এবং এটার দ্বারা তোমরা আসলে আল্লাহর সাথে অন্যের কর্তৃত্বকে কার্যত প্রতিষ্ঠিত করে ফেলো, স্বীকৃতি দিয়ে ফেলো। অর্থাৎ মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদের সাথে বন্ধুত্ব কোনো মুমিন কখন করে, কোনো মানুষ কখন করে? যখন সে মনে করে যে ক্ষমতাটা ওদের হাতে, অতএব এই কাফিরদের কাছ থেকে আমাকে সুবিধা নিতে হবে, বাঁচতে হবে। ইমানদারদের সাথে সম্পর্ক করে কোনো লাভ টাভ নাই। তো মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে সে ঝুলে পড়ে। কেন?
অথচ সে জানে যে কাফিরদের সাথে আল্লাহ নাই, মুমিনদের সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক ইমানদারদের সাথে আছেন। যালিকা বিআন্না আল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এসব কিছু জেনে শুনে ওদিকে কেন যায়? কারণ আমেরিকার ক্ষমতা, ব্রিটেনের ক্ষমতা, রাশিয়ার ক্ষমতা, চীনের ক্ষমতা, ভারতের ক্ষমতা, অমুক তমুকের সকলের ক্ষমতা, এটা তার মাথার মধ্যে বসে আছে। সব কিছুর উপরে যে আল্লাহর ক্ষমতা, এটা তার মাথা থেকে বের হয়ে গেছে। আল্লাহ চাইলে যে এদের সবার কাছ থেকে তাকে বাঁচাতে পারেন, আর আল্লাহ যদি না চান তাহলে এদের সাথে বন্ধুত্ব করেও কোনো লাভ হবে না। শেষ পরিণতি আবার সেই জায়গাতেই গিয়ে পৌঁছতে পারে। এই বিশ্বাসটা তার মাথা থেকে বের হয়ে গেছে। ইজ্জত ওখানে তালাশ করছে, গায়রুল্লাহর কাছে ইজ্জত তালাশ করছে। তো আল্লাহ কি বলেন? আমাদের 2 সপ্তাহ আগের তাফসীরের মধ্যে এ সংক্রান্ত আলোচনা গিয়েছিল যে আল্লাহ পাক কি বলছেন। এই 1 পৃষ্ঠা আগে সেই আলোচনা গিয়েছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, ওরা ওদের কাছে ইজ্জত প্রত্যাশা করে। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সম্মান সব কিছু একমাত্র আল্লাহর, ওটা আল্লাহ বন্টন করে থাকেন। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর জন্য দাঁড় করিয়ে দিচ্ছ সুস্পষ্ট দলিল। কি দলিল? যে তোমরা আসলে আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর উপরে তোমাদের ঈমানটা মুখে আর হৃদয়টা পড়ে আছে ওই দিকে। এই প্রমাণটা তোমরা আল্লাহর কাছে দিয়ে দিচ্ছ। কাফেরদের সাথে যখন বন্ধুত্ব করো, ঈমানদারদেরকে বাদ দিয়ে, তো কার সাথে কে আছে? দুনিয়ার ক্ষমতার ভিতরে মানুষ কি বলে? কম ক্ষমতাওয়ালার থেকে মানুষ অধিক ক্ষমতাওয়ালার সাথে সম্পর্ক গড়ে। দুনিয়ার রীতি এটা, সাধারণত মানুষ করে, এবং এটা মানুষের ন্যাচারাল বিষয়। এটা আনন্যাচারাল বিষয় নয়, অস্বাভাবিক অপ্রাকৃতিক বিষয় নয়, এটা প্রাকৃতিক বিষয়। একটা ছোট্ট বাচ্চাকে আপনি দেখবেন, সে একটা জায়গায় বসলে সে বুঝে এখানে অধিক ক্ষমতাধরকে, সে তার আশ্রয়ে যায়, তার সাথে খাতির করে। যখন বাড়িতে শুধু মা থাকে তো তখন মায়ের কাছে আশ্রয় নেবে। যখন বাবা আসবেন তখন আবার মায়ের সাথে তার হলে সে বাপের কাছে গিয়ে করবে, এবং সেখানে সে জানে যে এখানে আমার কি হবে, আশ্রয় হবে, এখানে বড় পাওয়ারফুল আব্বু। আবার যদি দেখে যে নানা নানি চলে আসছেন বা দাদা দাদি চলে আসছেন, তখন সে আস্তে করে নানা নানি দাদা দাদির আশ্রয়ে চলে যায়, এবং তার পাওয়ার বিশাল। এখন সে কাউকে আর পরোয়া করতে চায় না। এখানে যে যাই থাক না কেন, সবচেয়ে বড় ক্ষমতা আমার কাছে আছে। এটা কিন্তু দৈনন্দিন আমাদের পারিবারিক জীবনের ভিতরে আমরা দেখব, আপনি দেখেন। এটা তাকে কেউ শিখিয়ে দেয়নি। তার মানে এটা তার স্বভাবজাত প্রাকৃতিক বিষয় যে অধিক ক্ষমতা সম্পন্ন মানুষের কাছে সাথে সম্পর্ক গড়তে মানুষ পছন্দ করে। তো এটাই যেহেতু বাস্তবতা এবং মানুষের প্রাকৃতিক এবং রুচির বিষয়, তো তাহলে সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সম্পর্ক যাদের সাথে আছে সেই ইমানদারদেরকে তুমি খাটো করে দেখে তুমি কি করছো? কাফিরদের সাথে গিয়ে সম্পর্ক গড়ছো। তার মানে হলো এই যে প্রকারান্তরে তুমি আসলে আল্লাহর ক্ষমতাকে কার্যক্রমের দিক থেকে কার্যত অস্বীকৃতি জানাচ্ছ, যে আল্লাহই সবচেয়ে বড়, এটা তুমি আসলে মানতে চাচ্ছ না। বিষয়টা এরকম হয়ে যায় না? তো আল্লাহ তাআলা বলছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহ আলাইকুম সুলতানাম মুবিনা, তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করানোর জন্য, পরিষ্কার সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাবার জন্য আল্লাহর হাতে তোমরা কি করে দিচ্ছ? বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছ, এবং তোমরা নিজেদের কার্যক্রম দিয়ে এটা প্রমাণিত করছো। প্রকারান্তরে বোঝানো হলো যে তোমরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। এরপরে আল্লাহ পাক বলেন, ইজ্জত সম্মান
যেখানেই তালাশ করো না কেন। আসল ইজ্জত সম্মান তো কিয়ামতের দিন হবে। আসল মান অপমান, লাঞ্ছনা গঞ্জনা, এগুলো সব কিয়ামতের দিনের লাঞ্ছনা গঞ্জনা, আখেরাতের লাঞ্ছনা, আখেরাতের গঞ্জনা, আখেরাতের অপমান, আখেরাতে অপদস্থ হওয়া, সেটা হলো আসল বিষয়। দুনিয়ার মান সম্মান, দুনিয়ার মান থাকা আর না থাকা, এটা সাময়িক বিষয়। এটার উত্থান পতন হতে থাকে। এটা আজ আছে কাল নাই, দুনিয়া থেকে চলে গেলে শেষ। কিন্তু আখেরাতেরটা ওটা চিরস্থায়ী, ওটা শেষ হবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে দেখো, বুদ্ধিমান মানুষ তো আসল সম্মান তালাশ করে। আর মুনাফিকদের কি পরিণতি হবে শুনে নাও। তাদের পরিণতি হবে কাফেরদের চেয়ে নিকৃষ্টতম স্তরে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। প্রকাশ্য কাফের যারা, তাদের জন্য যে সাজার স্তর থাকবে, জেলখানার যে জঘন্য জায়গা বরাদ্দ থাকবে, মুনাফিকদের জন্য তার চেয়েও নিকৃষ্টতম জায়গা বরাদ্দ করা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে মুনাফিকরা থাকবে। আর সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, তাদের ব্যাপারে একটু তাদেরকে সুপারিশ করবে, তাদেরকে একটু সাহায্যের ব্যবস্থা করে দিবে, এটা এরকম কাউকেই তুমি খুঁজে পাবে না। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। আল্লাহ পাক তারপরে বলেন যে বান্দারা, এর আগে গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে কিছু হলো বিশ্বাসগত দিক থেকেই মুনাফিক, আর কিছু হলো আচরণগত দিক থেকে মুনাফিক। অর্থাৎ বিশ্বাস তো ঠিক আছে, আল্লাহকেই বিশ্বাস করে, আল্লাহই সর্বশক্তিমান সেটাই বিশ্বাস করে, সব কিছু ঠিক আছে, কিন্তু আচরণগুলো মুনাফিকদের। মুনাফিকরা যাদের বিশ্বাস নষ্ট হয়ে আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, এই পাবলিকদের সাথে তাদের আচরণ মিলে যায়। এই আচরণটাও যেন না মিলে। ওই আচরণগুলো আল্লাহ একটা একটা করে বললেন, কাফেরদের কাছে ইজ্জত তালাশ করে, এটা মুনাফিকদের আচরণ। নামাজে গাফলত করবে, এটা মুনাফিকদের আচরণ। আর নামাজ পড়তে আসলেও চরম আলস্য ভরে নামাজ পড়বে, আবার তার সাথে মানুষকে দেখানোর জন্য পড়বে। নিয়তে যদি থাকে মানুষকে দেখানোর জন্য, তো এটা চিন্তাগতভাবেও মুনাফিকের আচরণ হয়ে গেল, শুধু বাহ্যিকভাবে না। কোন দিকে যাবে ঠাউর করে উঠতে পারে না, বুঝতে পারে না, এদিক যাব না এদিক যাব, এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে থাকে। দ্বিধাদ্বন্দ্বের জায়গা তো স্পষ্টভাবে মজবুত ভিত নিয়ে এগিয়ে যাওয়া, এটা হলো ইমানদারের পরিচয়। ইমানদার সেখানে মজবুত থাকবে, নড়চড় করবে না। তো আল্লাহ পাক বলেন, তবে জীবন যতদিন আছে, শেষ নিঃশ্বাসের আগে আগে তওবাটা করে নিও। আর কখন শেষ নিঃশ্বাস আসে বলা যায় না, একটু পরেও আসতে পারে, তার মানে এখনই করে নাও। হতাশ হওয়ার কিছু নাই। যদি এই ধরনের কিছু হয়ে থাকে তো আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, পরিপূর্ণ তওবা করো। তওবা কি? অতীতের গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া। তওবা কি? আল্লাহর কাছে ওই লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। তওবা কি? ভবিষ্যতে আর না করার সিদ্ধান্ত নেওয়া, সংকল্পবদ্ধ হওয়া, আর করব না। এই সংকল্পের প্রমাণ কি? যে আমি আর করব না, সে অবশ্যই আগেরটা ছেড়ে দিবে। আগেরটা যদি না ছাড়ে, এভাবে বসে থাকে, তো তাহলে তো সংকল্পটা আসলে ঠিক মতো হয়নি। তওবা এই সবগুলোর নাম। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, অর্থাৎ অতীতের এই কর্মকাণ্ডের ব্যাপারে অনুশোচনার আগুনে দগ্ধ হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে। ও আসলাহু, এবং নিজের কর্মকাণ্ডকে শুদ্ধ করে ফেলে, সঠিক করে ফেলে।
নিজের আমলকে ঠিক করে, আকীদাও ঠিক করে, আমলও ঠিক করে। অতীতের ব্যাপারে লজ্জিতও হয়, মাফও চায় এবং বাহ্যিক আমলও ঠিক করে ফেলে। আর ভেতরের বিষয়টা তো শুধু আল্লাহর সাথেই তার না, এই জন্য আল্লাহর সাথে তার যে সম্পর্ক, সে আকীদার ক্ষেত্রে সামান্যতম এদিক ওদিক হয় না। সে আল্লাহর দেওয়া রজ্জুটাকে মজবুতভাবে ধরে। ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহকে মজবুতভাবে ধরে। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, এবং নিজের দিনকে, কর্মপদ্ধতিকে, নিজের জীবন বিধানকে, নিজের চিন্তা চেতনাকে শুধু আল্লাহর জন্য খালেস করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাআল মুমিনিন, এই সমস্ত ব্যক্তিবর্গ ইমানদারদের সাথে থাকবে। অর্থাৎ কারো ভিতরে মুনাফিকের আচরণ ছিল বা আকীদাগত নিফাক ছিল, সেগুলো থেকে সে বের হয়ে এসে ইমানদারদের সাথে যোগ দিয়েছে। ইমানদারদের সাথেই তার উঠা বসা, চলাফেরা, এবং তাদের মতোই তার আচরণ, তাদের মতোই দিনের জন্য তার কোরবানি, সুখে দুঃখে আল্লাহর জন্য এগিয়ে আসা। তো আল্লাহ পাক বলেন, এরাও এককালের সমস্যায় থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, এবং তারাও প্রকৃত ইমানদার হিসেবেই গণ্য হবে, এবং তারাও ইমানদারদের সাথেই থাকবে। আর যারা ইমানদার হবে, আল্লাহ বলেন তাদের জন্য কি হবে জানো? তাদের জন্য বিশাল বিনিময়ের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা, আর অতি সত্বর আল্লাহ তাআলা ইমানদারদেরকে দেবেন বিশাল বিনিময়। আল্লাহ বিশাল বিনিময় দেবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহর কি লাভ? তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহর কি ফায়দা? আল্লাহ কি করবেন তোমাদেরকে আযাব দিয়ে? যদি তোমরা দুটো কাজ করো, এক, তোমরা শুকরগুজার বান্দা হয়ে যাও, আর ইমানদার হয়ে যাও। অর্থাৎ তোমার কাজে কর্মে আল্লাহ পাকের নিয়ামতগুলোর স্বীকৃতি ফুটে ওঠে, আল্লাহ পাকের নিয়ামতগুলোর তুমি শুকরিয়া আদায় করছো, আল্লাহর নিয়ামতগুলোকে মূল্যায়ন করছো। সবচেয়ে বড় নিয়ামত ঈমান, এই ঈমানেরও তুমি মূল্যায়ন করছো। আল্লাহর বিধিবিধানগুলো ঠিকমতো তুমি আদায় করছো বাহ্যিকভাবে। তো এটা হলো শুকর বিল আরকান। আর ওদিকে আল্লাহর সাথে তোমার বিশ্বাস পরিপূর্ণভাবে তুমি মজবুত করে ফেলেছো। ওয়া আমানতুম, আর ঈমান এনেছো। শুকর করো আর ঈমান আনো, এ দুটো যদি করো তো আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না। দুটো কাজ, একটা হলো শুকর আর আরেকটা হলো ঈমান। আল্লাহ বলেন, এই দুটো যদি তোমাদের কাছে থাকে তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না। এবং আল্লাহ সবচেয়ে বড় মূল্যায়নকারী। ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ সবচেয়ে বড় মূল্যায়নকারী। বান্দার তুচ্ছ তুচ্ছ আমলকেও আল্লাহ মূল্যায়ন করেন। যদি ওই যে ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, তার সমস্ত কাজ কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তো আল্লাহর জন্য হওয়া ছোট্ট একটা আমলও আল্লাহর কাছে অনেক গুরুত্ব রাখে, এবং আল্লাহ এটা বিশাল মূল্যায়ন করেন। দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। যদি বান্দা শুকর আদায় করে, তো শুকর তিন প্রকারের হয়ে থাকে। এক রকমের শুকর হলো মুখের শুকর, মুখ দিয়ে আদায় করলাম। এটারও আদেশ আল্লাহ করেছেন, নিয়ামতের বর্ণনা দাও, যেটা আমার নিয়ামত বলো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। তারপরেও বলো, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী আপনার কাছে যে আল্লাহর নিয়ামত আছে, আপনার রবের নিয়ামত আছে, এটা বলেন। বলেন। শুধু যদি বান্দা নিজের শরীরের দিকে তাকায় তাহলে তো সে কোটিপতি, বিলিয়নিয়ার বলা যায় তাকে। তার এক একটা চোখের কত দাম। তার যে মগজটা আছে, এই মগজটা কত কোটি টাকা দাম হবে কল্পনা করে। যদি বলে যে আমরা ব্রেন ট্রান্সপ্লান্ট করব, আছে কিনা জানি না এখনো। লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, পুরা লিভার কাটা লাগে না। যে লিভারের ভিতরে বৃদ্ধি হওয়ার যোগ্যতা আছে এরকম লিভার থেকে কেটে যদি আরেকজনের লিভারে স্থাপন করা হয়, তাহলে এটা আবার কি হয়ে যায়, বড় হয়ে সে তার নিজস্ব আকৃতি ধারণ করে। আল্লাহ পাক তাকে এই যোগ্যতা দিয়ে রেখেছেন। হার্ট, এটা তো একটাই, এটা তার এদিক থেকে ওদিকে যায় না। ওইটা চালানোর জন্য একটা পেসমেকার লাগাইতে কত টাকা লাগে, মানে ওটার ভিতরে একটু শক্তি সঞ্চার করবে, শুধু এতটুকুর জন্য একটা মেশিন লাগাতে কত টাকা লাগে। হার্টটার দাম কত? কেউ যদি কাউকে বলে যে তোমাকে 5 কোটি টাকা দিব, শুধু তোমার নাকের সামনের অংশটা কেটে আমরা নিয়ে নেব, কেউ বিক্রি করতে রাজি হতেও পারে যে ঠিক আছে 5 কোটি টাকা দিয়ে বানিয়ে তারপরে আমি একটা আর্টিফিশিয়াল নাক প্লাস্টিক দিয়ে এনে বসায় নেব। কিন্তু অনেক রকমের সিস্টেম হয়েছে, কয়েক লাখ টাকা দিয়ে, তো 5 কোটি টাকা তো পাইলেন। একটা কিডনি যখন নষ্ট হয় তখন ডাক্তার সাহেবের কাছে দৌড়াদৌড়ির ক্ষেত্রে দেখা যায় কত টাকা দাম কিডনিটার। কিডনি পাওয়া যায় না, যারটা পাওয়া যায় তারটা ডাক্তার নেবেন না, কি যেন সব শর্ত আছে, ফার্স্ট ব্লাডের হতে হবে, এই হতে হবে, নাহলে কিডনি নেওয়া যাবে না। টিস্যু মিলতে হবে, ওইটা মিলতে হবে, এটা মিলতে হবে, অনেক কিছু মিললে তারপরে গিয়ে দেখা যায় যিনি দিবেন তিনি এরকম একজন মানুষ পাওয়া গেছে, এখন সে আর দিতে রাজি নেই। কত টাকা লাগবে? এখনো পর্যন্ত তো প্রোস্টেট গ্ল্যান্ড, এটা একজনেরটা আরেকজনের এখানে লাগানোর ব্যবস্থা মনে হয় এখনো হয়নি। তো একটা প্রোস্টেট গ্ল্যান্ডের দাম কত সারা জিন্দেগি? স্টমাক স্থানান্তরিত হয় কিনা জানি না, হয়তো হয়, কিন্তু একটা স্টমাকের দাম কত? তো আল্লাহ পাক আমার আপনার শরীরের ভিতরে কত শত কোটি টাকা দিয়ে রেখেছেন, ফ্রি, কোনো পয়সা নেন নাই। এতটুকু শুকরকে আদায় করা যায় না যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই কথাটা আল্লাহর কাছে বল, আল্লাহ বান্দাদের সামনে বলা যায় না যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তো শুকরের কথা বলো, এটা মুখের শুকর, আলহামদুলিল্লাহ। কোনো ভালো কাজ হলো আলহামদুলিল্লাহ, কোনো ভালো বার্তা আসলো আলহামদুলিল্লাহ, সুখের কিছু হলো, পছন্দের কিছু হলো আলহামদুলিল্লাহ, কারেন্ট ছিল না চলে আসলো আলহামদুলিল্লাহ, ভালো চাকরির সুসংবাদ আসলো আলহামদুলিল্লাহ, সুস্থতার খবর আসলো আলহামদুলিল্লাহ। এই সবগুলোতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কিছুই লাগে না, নিয়ামতটা বোঝার জন্য বেশি কিছু লাগে না। পেটে যা যাচ্ছে ওটা একটু দ্রুত হজম করার ব্যবস্থা করে দিলেই হলো, মানে যেই গতিতে হজম হয় আল্লাহ শুধু ওই গতিটা একটু বাড়াই দিলেন। কি যেন কয়, ইরিটেটেড বাবেল সিনড্রোম, আইবিএস, কি ইবিএস, কি জানি কয়, এগুলো আমার তো সব জানা নাই। এটা সমস্যা কি, পেটে যাওয়ার পরে যেই গতিতে এটা হজম করে গতিটা তার চেয়ে বেশি হয়ে গেছে। এখন কি হয়, খেলেই পড়ো, খেলেই পড়ো,
খেলেই পেটের ভিতরে একটা মোচড় মারবে পুরুত, কোনো সফরে যেতে পারবে না। কোনো বিয়ের দাওয়াতে গেলেও আগে টয়লেট রেডি রাখতে হবে, কাউকে বলতে হবে এখানে দাঁড়ায় থেকো, কারণ যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। ইমার্জেন্সি একটা টয়লেট, একটা ওয়াশরুম স্ট্যান্ড বাই রাখতে হবে। তো কি হয়েছে? কিছুই হয় নাই, শুধু এটা একটু গতি বাড়ায় দিয়েছেন আল্লাহ। হজমটা যে গতিতে হয় এরকম এরকম করে প্রক্রিয়াজাত করে, সে এরকম করে ভিতরে কত কিছু করে, আপনারা তো দেখতে পান না। হ্যাঁ, ছোট বাচ্চাদের পেটের ভিতরে মানুষ কান দেয়, আবার দাদা নানা যখন শুয়ে থাকে তখন বাচ্চারা আবার পেটের ভিতরে কান দিয়ে শুনে। দাদা নানারা আবার বাচ্চার নাতির পেটের ভিতরে কান দিয়ে বলে, কি খেয়েছো আজকে দেখি, ভিতরে কি আছে? ভাত খেয়েছে। ও হ্যাঁ ভাত আছে বলতেছে। আর কি আছে? গোশ খেয়েছে। এগুলো কান দেয়। তো কান দিলে দেখবেন পেটের ভিতরে কত রকমের যজ্ঞ চলতেছে, শোনা যায়। ওখানে হরকত চলতেছে, পেটের ভিতরে অনেক আওয়াজ হতে থাকে। আপনারা শোনেন নাই? আল্লাহ আল্লাহ মানুষ। আমার ছোটবেলায় বাচ্চাদের দাদা না আমাদের পেটে কান দিলে ঠিকই ফুটু ওখানে কিছু একটা হচ্ছে, বোঝা যাচ্ছে। কি হচ্ছে? ওখানে একটা কর্মযজ্ঞ চলছে। এই খাবারটা হজম করার জন্য কি পরিমাণ অ্যাসিড নির্গত হওয়া দরকার? খাবারটা যেই পরিমাণ, তার চেয়ে বেশি অ্যাসিড বের হলে বিপদ হবে, তার চেয়ে কম বের হলে যথাযথভাবে এটা হজমের কাজ করবে না, সঠিকভাবে গলবে না, আস্তেই বেরিয়ে আসবে। তো পেটে যা গেল সে পরিমাণ অ্যাসিড নির্গত করা, এই যে রেশিওটা প্রতিদিন, প্রতি বেলায়, প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে কি করেন, ঠিকঠাক মতো এতেদালের সাথে বহাল রাখেন প্রতি মুহূর্তে, এটাই তো একটা বিশাল নিয়ামত। কত নিয়ামত! মানে নিয়ামতটা তখন বুঝে আসে যখন সেই নিয়ামতটা চলে যায়, হাত ছাড়া হয়। তার আগ পর্যন্ত বুঝে আসে না যে নিয়ামতটা আছে। মাথাটা যখন ব্যথা হয় তখন বোঝা যায় যে মাথাটা আছে। ধর মাথা ব্যথা হয়, তার ভিতরেও বান্দা কিন্তু শুকর করতে পারে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো মাথাটা যে আছে এটা মনে করার। তুমি যে দিয়েছো মাথাটা, এতদিন শান্তিতে রেখেছিলে, এটা মনে করার তৌফিক দিয়েছো ব্যথা দিয়ে। আল্লাহ এটাও তোমার একটা নিয়ামত। বাকি আল্লাহ তোমার এই নিয়ামতের বোঝাটা আমি নিতে পারতেছি না, আমি অনেক দুর্বল। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এই অসুস্থতার নিয়ামতকে বদলিয়ে দাও, চেঞ্জ করে দাও, আফিয়ত দিয়ে দাও। তো একটা হলো মুখের শুকর, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর হলো মনের শুকর, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। এটা মনে করার নামই হলো শুকর, মনের শুকর। আমি যত ভালো কিছু পাই এই সবগুলোর সূত্রকে, মূলকে আল্লাহ, এটার স্বীকৃতি মনে মনে দেওয়ার নাম মনের শুকর। আর শুকর বিল জিনান, আরেকটা হলো কাজে কর্মে শুকর। শুকর বিল আরাকান, আমলের মধ্যে শুকর। শুকরের কাজ করা, শুকরের কাজ করা। মুখে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ, আর জুতা একটা ছেড়ে মারতেছে। মাননীয় স্পিকার আপনার কোনো তুলনা হয় না, আপনি অসাধারণ, আপনাকে মনের হৃদয় থেকে শ্রদ্ধা করি। আর পকেট থেকে পচা জিনিস বের করে, ডিম বের করে মুখের ভিতরে ছুড়ে মারি। তো এটাকে মানুষ কি বলে? কৃতজ্ঞতা বলে? এটাকে মানুষ শুকর বলে না। তো শুকর তো তখন পরিপূর্ণ হয় যখন মুখের সাথে তার কাজের মিল হয়ে যায়। শুকর কাকে বলে? নেয়ামতদাতা যে উদ্দেশ্যে নেয়ামতটা দিয়েছেন ওই নেয়ামতকে সেই উদ্দেশ্যে ব্যবহার করার নাম শুকর। নেয়ামতদাতা চোখ দিয়েছেন, মনে করেন আপনি কাউকে 2 লাখ টাকা দিলেন, কেন?
একটু দোকান করে সে যেন কি হয়, চলে। বা একটা অটো রিক্সা কিনে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা ভালো অটো রিক্সা কিনে যেন তার স্থায়ী আয় রোজগারের কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। তুমি কষ্টে আছো, যাও, কোনো কিছু ব্যবস্থা নেই, নাও এটা করো। সেই চাইলো, আপনি দিলেন, এটা একটা নেয়ামত। এখন সে নিয়ে গিয়েই, আরে জীবনে কোনোদিন 5 স্টার হোটেলের বুফে খাই নাই, তো বুফে খাওয়াটা কেমন একটা চেক করে আসি। আজকে সেরাটন, কালকে সোনারগাঁ, তারপরের দিন রেডিসন, এরপরের দিন চলতেছে আর কি। 3 দিন 4 দিনের দিন 2 লাখ টাকা শেষ, খাওয়া হয়ে গেছে। এরপরে এসে বললো যে আমার অনেক কষ্ট, একটু যদি আপনি একটা এর জন্য, অটোরিকশার জন্য একটু দেন। উচ্চবিত্তের বিষয়গুলোতে দেখে আসলাম, এখন নিম্নবিত্ত থাকাই ভালো, আমাকে একটু একটা দেন। আপনি দিবেন? বলেন না কেন? কেন? আপনি যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেই উদ্দেশ্যে এই পারপাসটা সে সার্ভ করে নাই। আর আপনি যদি তাকে 50,000 দেন, যে উদ্দেশ্যে দিয়েছেন সে সেটাকে জান প্রাণ দিয়ে মেহনত করে সেটা করার চেষ্টা করেছে, আটকে গেলে আপনি আবার দেবেন, আটকে গেলে আপনি আবার দেবেন। আপনি বলবেন না, এই লোক কি করে, কাজ করে। তো নিয়ামতদাতা যে উদ্দেশ্যে নিয়ামত দেয় সেই উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করার নাম হলো শুকর। এটা হলো কাজের শুকর। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের বংশধরদেরকে আদেশ করছেন, ইমালু আলা দাউদ শুকরা, হে দাউদের বংশধর। হযরত সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, শোনো, শুকরের কাজ করো, শুকরের কাজ করো। তো আল্লাহ চোখ দিয়েছেন কেন? বেশি বেশি করে গুনাহের জিনিস দেখার জন্য নিশ্চয়ই, নাকি নাকি আল্লাহর পছন্দের জিনিস দেখার জন্য? এখন আমি চোখ দিয়ে যদি কোরআন শরীফ দেখি, দেখে দেখে পড়ি, নিয়ামতের শুকর হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন নিয়ামত বাড়িয়ে দেব। যদি এটা দিয়ে আমি ভালো জিনিস দেখি, আল্লাহ নিয়ামত রাজি দেখি, আহা, একই জমির ভেতর থেকে, একই বৃষ্টির পানি থেকে এক এক গাছ এক এক রকম হচ্ছে, অদ্ভুত টাইপের, এক এক গাছ এক এক প্রকৃতির হচ্ছে। সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। আল্লাহ বলেন কাণ্ড ছাড়া, ডালপালা ছাড়া এবং ডালপালা সহ শুধু কাণ্ড সম্বলিত 2 রকমেরই গাছ, একই পানির সেচ দিয়ে কি হচ্ছে, তৈরি হচ্ছে, কাঁচামাল একটাই, কিন্তু গাছ এক একটা এক এক রকম হচ্ছে। লিচুর পাতা আমের পাতা একরকম হয় না, আমের পাতা জামের পাতা একরকম হয় না, একটু না একটু ভিন্ন হচ্ছে। সুপারি গাছের পাতা, তাল পাতা একরকম হয় না, এক একটা এক এক রকম হচ্ছে। তো কে বানাচ্ছে এগুলো? আল্লাহ বানাচ্ছে। আল্লাহর সৃষ্টি কুশলী চরিত্রকে এখানে কি করতে থাকা, দেখতে থাকা, এটা আল্লাহর খুশি করার জিনিস, শুকর। এই আর নাফরমানির জায়গাতে চোখ ফেলা, এটাকে শুকরের বিপরীত যে শব্দটা কুফর, না শুকরের আরবি শব্দ কি? কুফর, কুফরান নি'মা, না শুকরি করা, নিয়ামতকে যেন অস্বীকার করা। এজন্য নাজায়েজ জায়গায় চোখ না দেওয়া, এটা নাশুকরি, চোখের নাশুকরি। এটার দ্বারা চোখের কোনো না কোনোভাবে ক্ষতি হবে, মস্তিষ্কের কোনো না কোনোভাবে ক্ষতি হবে, আল্লাহর দেওয়া সিস্টেমের কোনো না কোনোভাবে ক্ষতি হবে। আমি আপনি সাময়িকভাবে এটা উপলব্ধি করতে পারি, আর চাই না পারি, একসময় এটা বুঝে আসবে। তো একজনকে দেখা যাচ্ছে যে রূপবতী মেয়েদের দিকে তাকিয়ে আছে, তো তাকে মাওলানা সাহেব বুঝালেন, হুজুর বাবা তুমি ওদিকে কেন তাকাচ্ছ, ওদিকে তাকিও না। সে বলছে, ফুটন্ত প্রস্ফুটিত গোলাপ কি আমি দেখবো না? আল্লাহর নিয়ামত, আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, ওর ভেতরে আমি আল্লাহকে খুঁজে পাচ্ছি।
তো হুজুর বলছেন, আল্লাহর নেয়ামত তোর মা বোনের ভিতরে নজরে পড়ে না? তোর জন্য যেটা হারাম সেটার ভিতরে তোর আল্লাহর নেয়ামত নজর পড়ে, তার মানে শয়তান ঢুকছে মাথার মধ্যে। তো এরকম যুক্তিবাদী লোক আমাদের টকশো শরীফের ভিতরে মাঝে মাঝে হাজির হয় কি হয় না? হয়। এসে ইসলামের শাশ্বত বিধানগুলোর মূলে কুঠারাঘাত করে এরা। আর আল্লাহ এদের নাম দিয়েছেন খান্নাস, এবং কোরআন শরীফ সব শেষ করেছেন গিয়ে খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মুক্তি চাই। খান্নাস কাকে বলে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর দেওয়া বিধিবিধান এগুলোর ব্যাপারে সংশয় তৈরি করে, ওয়াসওয়াসা দেয়। এটা যেমন জিনের মধ্যে থেকে হয়, এটা মানুষের মধ্যে থেকে হয়। আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো একটা হলো মুখের শকর, আরেকটা হলো হৃদয়ের শকর, আরেকটা হলো কাজের শকর। 3 রকমের শকরকে যে ব্যক্তি পালন করে, আল্লাহ পাক বলেন তার জন্য আযাব তো দূরের কথা, নিয়ামতই নিয়ামত অপেক্ষা করছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা ঈমান আনো এবং শুকর আদায় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কেন আযাব দেবেন? কি করবেন আযাব দিয়ে? ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। এবং আল্লাহ তাআলা বড় মূল্যায়নকারী এবং মহাজ্ঞানী, সর্বজ্ঞাত। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার হবার তৌফিক দান করেন, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করেন। যত আমল করব সেই আমলগুলো শুধু আল্লাহর জন্য যেন হয়, শুধু আল্লাহর জন্যই যেন হয়। এই ইখলাস আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, এবং আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হিসেবে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে উনি বরণ করে নেন, গ্রহণ করে নেন। ইমানদারদের সাথে আমাদের হাসর নসর এবং দুনিয়ার জীবনকে কাটাবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবসময় তো দেরি করে দিই, এজন্য আজকে একটু আগে ছিল।